সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, রাধে রাধে। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, ৩রা জুন। বাড়ি থেকে লোকনাথ বাবা ছোটো করে একটু পুজো করি। লোকনাথ বাবাকে সেবা দিয়ে সকালে আমরা আমার দেশের বাড়িতে হচ্ছে আমার শ্বশুর বাড়ি রানাঘাট দত্তপুলিয়াতে, ওখানে আজকে আমরা যাবো। যে ওখানে বড় বড় উৎসব হয় প্রত্যেক বছর। আগের দিন বা ভোরবেলা রওনা দিই। এবছর কিছু কারণে আমি সকালে যেতে পারলাম না, তাই 11টা-12টা নাগাদ আমরা ওখানে রওনা দেবো। ওইখানে কাকি শাশুড়ি আমার জন্য অধীর আগ্রহে বসে আছে। বৌমা না আসলে তো হবেই না, কালকে রাত্রে ফোনে বলছে। আমরা একটু বাড়ি রওনা দেবো। সকালে ঘরের পুজোটা সেরে নিলাম। আপনারা থাকুন পাশে, দেখতে থাকুন কী হয় সারাদিন আজকে। গুড মর্নিং। এখন আমরা পরেই বেরিয়ে যাব রানাঘাট, কারণ আজকে হলো 3 তারিখ। আজকে হলো লোকনাথ বাবার জন্মদিন, তাই জন্য রানাঘাটে লোকনাথ বাবার পুজো হয়। তার একটু পরেই আমরা বেরিয়ে যাব ভাত খেয়ে। হ্যাঁ, তো আমার এটা ইগনোর করো, আমার এটা ইগনোর করো, কারণ আমার কি হচ্ছে একটা পোড়া মতন ফুচকা মতো, সেটা ইগনোর করো। খুব বাজে লাগছে। হ্যাঁ, তো এখন তো কিছু বলার নেই, আর কি বলবো। একটু পরেই আমরা বেরিয়ে যাবো, ট্রেনে করে যাব আমরা। এখন গাড়ি করে যাব না, ট্রেনে হেভি লাগে ট্রেনে। তো এখন আমরা এখন মেট্রোতে মা কিছু করে আমরা এখন রানাঘাটে দত্তপুরিয়া যাওয়ার রেডি হয়ে মেট্রোতে রয়েছি। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, আমার ঠান্ডা লাগছে খুব। গিয়ে আমি ওড়না দিয়ে ডুবিয়ে রেখেছি। পরবর্তী স্টেশন পার্ক স্ট্রিট, প্ল্যাটফর্ম বাঁদিকে। আগলা স্টেশন পার্ক স্ট্রিট। আমরা নেমে পড়েছি আমার মামাবাড়ির এলাকায়। ছোটবেলায় মানুষ আমি এখানে। আমরা হলো আবার ট্রেন ধরতে যাচ্ছি, আর কতগুলো ট্রেন ধরবো আমার মাথা ঘুরে যাচ্ছে। তাহলে এগুলোই পাকা হয়ে যাবে, এগুলো
আমার তো মনে হয় সারাদিন আমরা থেকে যাবো। আজকে দিনটা এখান থেকে গাড়িটা চলে যাচ্ছে দত্তপুলিয়ার কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা গ্রাম হলে কি হবে, এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয় জায়গা। মানে যখনই মন চায় মনে হয় এখানে চলে আসি। এই জায়গাটা আসলে এত মনটা ভালো লাগে। বুঝতে পারছেন, কলকাতার মেয়ে হয়েও তাদের যে গ্রাম এত ভালো লাগে এমন একটা জায়গা এই আড়ংঘাটা দত্তপুলিয়া। ছোটোবেলায় আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটায়। ছোটোবেলায় কিন্তু বাবা এখানেই জন্ম হয়েছে। হ্যাঁ, ছোটবেলায় এইখানেই বাবার জন্ম হয়েছে এখানে। আমি কেন, আমার মেয়েরাও এখানে এই জায়গাটাকে এত ভালোবাসে। বড় মেয়ে আসতে পারেনি, কলেজ আছে বলে, কিন্তু ছোট মেয়েরও অত্যন্ত প্রিয় জায়গা, বড় মেয়েরও অত্যন্ত প্রিয় জায়গা। এই জায়গাটা এতই ভালো লাগে সবার আমাদের। আর আমার তো ভালো লাগবেই, বলুন, আমার জন্মস্থান বলে কথা। ছোটোবেলায় অনেক স্মৃতি, অনেক খেলাধুলা, অনেক দুষ্টুমি এই জায়গাতে আমার জড়িয়ে আছে। সেই কারণেই যখনই কোনো রকম একটু মন খারাপ লাগে বা লাগে আমরা ছুটে চলে আসি এই গ্রামের বাড়িতে। সেরকম আজকে আমাদের গ্রামে এর বাড়িতে বাৎসরিক লোকনাথ বাবার উৎসব হয়। সেই কারণেই আজকে আমাদের আসা। আজকে জেনারেলি প্রতি বছর আমরা আগের দিন চলে আসি, আজকে আসতে পারিনি, আমার একটা বিশেষ কাজ পড়ে গেছিলো। সেই কারণে কাজটা মিটিয়ে তারপরে আসতে হলো। আপনারা দেখতে থাকুন আমাদের বাড়ির পুজো, সেখানেও কিছু আপনাদেরকে দেখাবো, ভিডিও সঙ্গে থাকবে। আমাদের 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 বাড়ি, আমাদের দেশের বাড়ি এইটা। এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি। ছোটোবেলার এই রাস্তার অনেক স্মৃতি বিচরিত অনেক কিছু রয়েছে। আমাদের বাবারা 7 ভাই, সেই কাকা জ্যাঠার ছেলেদের নিয়ে এই রাস্তাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। সামনে একটা স্কুল মাঠ, খেলার মাঠ এবং একটা স্কুল। এই স্কুলটাতে আমি একদিনের জন্য পড়েছিলাম ছোটোবেলায়। একদিন এই স্কুলটাতে আমি ভর্তি হই, আমার পিসি আমাকে নিয়ে এসেছিল ছোটোবেলায়। তারপর থেকে আর আসা হয়নি এই স্কুলে, জানি না কেন, বলতে পারবো না। আমাদের দত্তপুলিয়াতে ঘুরবো আর একটু পরে। কে দুষ্টু? দুষ্টু মানে? দুষ্ট হচ্ছে আরেক ব্লগার। ও আচ্ছা আচ্ছা। জায়গাটাকে বলে দত্তপুলিয়া মোড়ের মাথা। এখান থেকে একটা রাস্তা চলে গেছে দত্তপুলিয়ার দিকে ডান দিকে, আর বাঁ দিকের রাস্তাটা চলে গেছে কৃষ্ণনগর বগুলার দিকে। হ্যাঁ, ডান দিকে। ডান দিকে।
স্ট্রিট। অবশেষে আমাদের রানাঘাট দত্তপুলিয়ার এক বাড়িতে আসছি, যে কারণে আসার লোকনাথ বাবার উৎসব। দুটো গ্লাসে জল দেওয়া হয়েছে তো যে কোনটার মধ্যে মিশিয়ে দেবো বলেন? আলাদা করে দেবো? এতে বিষ্ণু নমঃ ভগবতে শ্রী শ্রী ভাস্করায় নমঃ তস্मै নানা নমঃ অধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানায় নমঃ ভগবৎ ওম ভাস্করায় নমঃ নানা ফল সমন্বিত ফল নৈবেদ্যায় নমঃ অধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানায় নমঃ ভগবতে ওম ভাস্করায় নমঃ ওম রবি জ্যোতি চন্দ্র জ্যোতি জ্যোতির্ময় সুপ্রকাশং মহাধূপং দীপং মধুজ্যোতাং প্রজ্বলিত ধূপ দীপং নমঃ ভগবতে ওম ভাস্করায় নমঃ ওম ভাস্করিণ্যা গচ্ছা গচ্ছাতিষ্ঠ ইয়স্মিন্নুদ্ধস্য যত্রাধিতলং কুরু মম পূজাগ্রহণং নমঃ ভগবতে ভাস্করায় নমঃ ওম জবা কুষ্ম সংগং সং কাশ্যপে মহাধূতিং ধন্তরিং সর্ব
আচ্ছা ঠিক আছে তাহলে রাখবো। বাড়ির পুজো শেষ, এখন সবাই এক জায়গা হয়ে, যেটা কোনোদিন সম্ভব হয় না, এই বছরান্তেই একমাত্র সম্ভব। সব ভাই বোন, দাদা দিদি বৌদি মাসি পিসি এক জায়গায় হয়ে আড্ডা মারছে। এখন লোকনাথ বাবার প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রত্যেক এলাকাবাসীকে প্রতি বছর এরকমভাবেই লোকনাথ বাবার প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। তুই তো ভালোই খাচ্ছিস রে। আমার কাকার ছেলে রনি, কাকা, আমিও আছি সাথে, সবাই মিলে এরকমভাবেই প্রতি বছর লোকনাথ বাবার প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। দাদা জল নেবেন? এলাম দিদি জল নেন। বন্ধুরা আপনারা তো সবই দেখলেন, সব কিছু কাকির বাড়িতে পুজো সব কিছু দেখা হয়ে গেল। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।